হ্যালো ভিউয়ার্স, আজকের পর্বে সকলকে জানাই স্বাগতম। আজকে 3.3-এর 19 এবং 20 নম্বর অঙ্কের সমাধান করব আমরা। এখানে দেয়া আছে x³ + 3x² + 3x + 2। আমরা জাস্ট এটাকে আর এটাকে মিডল টার্ম করব। তাহলে আমরা লিখতে পারি x³ দেখো এখানে আছে 3x² 3x², তাহলে আমি যদি এখানে লিখি 2x² + x², তাহলে দুইটা আর একটা, তাহলে তিনটা। এইখানেও আমি লিখতে পারি 2x + x + 2। এইখানে লিখছি দুইটা আর এইখানে একটা, তাহলে দুইটা আর একটা তিনটা। এবার আমরা কমন নেব। কমনটা আমরা জানি, সেটাই নিতে হয় যেটা দুইটার মধ্যেই পাবো। এই রাশিতে আছে x², এই রাশিতে আছে x³, তাহলে এখানে কিন্তু 2 নাই, সুতরাং আমরা 2 নিতে পারবো না। যেহেতু কমন জিনিসটা কমন নিতে হয়, তাহলে এখানে আছে x², ছোটো জিনিসটাই সব সময় ছোটোটার দিকে খেয়াল রাখবো, যেটা এইখানেও থাকবে আর এইখানে যেটা সবচেয়ে ছোটো থাকবে। তাহলে আমরা x² কমন নেব। x² কমন নিলে এখানে তিনটা থেকে দুইটা নিলে আর থাকে একটা + 2। এইখানে কিছু এইখানে আছে x, তাহলে প্লাস আমি x কমন নিতে পারি। তাহলে x² থেকে x নিলে থাকবে x + 2। এখান থেকে তো আমি নিছি অলরেডি। আর কোনো কিছু না থাকলে আমরা জানি 1 নিতে হয়, তাহলে আমি নিচ্ছি +1। এইখানে থাকছে x + 2। এবার আমরা কমন যেটা সেটাই লিখব। সর্বপ্রথম কমন হচ্ছে আমার x + 2 x + 2 x + 2, তাহলে আমি লিখলাম x + 2। আনকমন হচ্ছে x² + x² + 1। এই ছিল আমার নির্ণয় আনসার। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এটা ছিল 19 নং অঙ্ক। আমরা এবার 20 নম্বর অঙ্কের সমাধান দেখব। 20-এ দেয়া আছে a³ - 6x² + 12a - 9। তাহলে আমরা কি করতে পারি, এটাকে যদি a³ ধরি, এটা 9 দিয়ে তো কিউব করা যাবে না, তার জন্য আমি 2 করলাম 8, 2 2 4 আর 2 4 8 মাইনাস, এইখানে আমার 8 আছে, 2³ মানে হচ্ছে 8 আর এইখানে দিলাম 1। তাহলে 8 আর 8 একে 9। তাহলে আমি এখানে a³ - b³ সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এটাকে যদি a³ ধরি, তাহলে a³ - 3a², এটা হচ্ছে আমার তাহলে a², a³ - 3a² দি হচ্ছে 2 + 3a d² মাইনাস d³ প্লাস d³, এটা আমার হচ্ছে মাইনাস d³। তাহলে a³ - 3a² d প্লাস 3a d² মাইনাস d³। তাহলে আমার এটা হচ্ছে। এবার দেখো, এটা যদি আমি বিশ্লেষণ করি, তাহলে a³ - 3a² d প্লাস 3a d² মাইনাস d³ হচ্ছে a মাইনাস d হোল কিউব, আর হোল কিউব এদিকে আছে 1। দেখো এখানে আমি a³ করলাম -2 3 6 6 আর যেহেতু এটা হয়তো আমার কোনো মিস্টেক হয়েছে, এটা x না a, যেহেতু এইখানে আসছে, সুতরাং এটাও হবে। তাহলে a³ মাইনাস d হোল কিউবের সূত্র, আর এই জায়গাটা আমি বিশ্লেষণ করে বোঝাই দিতেছি। 2 3 6 আর a² প্লাস, আমি এমনভাবে সূত্র বিশ্লেষণ করা লাগবে যেন আমার এটার সাথে মিল থাকে, তবে এই অঙ্ক মিলবে। 2 এইখানে আছে 4, 2 2 4 আর 3 4 12 মাইনাস 8, এটা হচ্ছে 8, 2-র উপরে কিউব মানে আমরা জানি 8, আর এইখানে 1 আছে, তাহলে 8 আর 1 9। তাহলে এবার এটা হচ্ছে আমার - b হোল কিউব, a³ ধরতে পারি, আর এটারে যদি আমি b³ করি, আমরা জানি 1-এর উপরে কিউব দিলে 1 কিউবই হয়, তাহলে এটাকে আমি 1 কিউব করে দিলাম।
এটারে যদি আমি 1 কিউব দেই তাহলে a কিউব মাইনাস d কিউব, আর a কিউব মাইনাস d কিউবের সূত্র আমরা জানি এ হচ্ছে, এটা ফুলটা হচ্ছে এ মাইনাস ডি, এ মাইনাস ডি ইন্টু এ স্কোয়ার হচ্ছে এ মাইনাস 2 স্কোয়ার প্লাস এ বি, এ হচ্ছে এ মাইনাস 2 এ, বি হচ্ছে 1 স্কোয়ার প্লাস এ বি প্লাস ডি স্কোয়ার হ্যাঁ, এ কিউব মাইনাস ডি কিউব, এ হচ্ছে 2 এ মাইনাস 2, এ হচ্ছে এ মাইনাস 2 এ মাইনাস ডি ইন্টু স্কোয়ার হচ্ছে এ মাইনাস 2 স্কোয়ার প্লাস এ, ডি হচ্ছে 1 প্লাস ডি স্কোয়ার। তাহলে এবার এখানে আছে -2, এখানে আছে -1, তাহলে -3। দেখো এবার কিন্তু আবার আরেকটা সূত্রের মধ্যে আরেকটা সূত্র আমরা প্রয়োগ করতে পারি, a মাইনাস d হোল স্কোয়ার। তাহলে কি দাঁড়ায়? a মাইনাস d হোল স্কোয়ার হচ্ছে a মাইনাস d হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস d স্কোয়ার, a মাইনাস d হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস d স্কোয়ার। তাহলে আমি লিখবো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস d স্কোয়ার 2 স্কোয়ার, এখানের প্লাসটা দিলাম আমি, প্লাস এ মাইনাস প্লাস এ মাইনাস 2 মাইনাস 1-এর উপরে স্কোয়ার থাকলে 1ই হয় 1, এটা হ্যাঁ প্লাস। এবার হচ্ছে আমরা দেখব কি হয় এ মাইনাস 3। দেখো এখানে একটাই স্কোয়ার আছে, তাহলে আমি লিখে নিচ্ছি স্কোয়ার প্লাস, আচ্ছা এবার হচ্ছে স্কোয়ার, এখানে আছে মাইনাস 2 4a প্লাস 4 প্লাস a মাইনাস 2 প্লাস 1। তাহলে এ মাইনাস 3 আমি পাচ্ছি, এইখানে আছে স্কোয়ার, 4টা থেকে একটা যদি আমি বাদ দিই তাহলে থাকবে হচ্ছে 3a, আর এইখানে আছে প্লাসের একটা আর আর এইখানে আছে 4, তাহলে প্লাস 5 মাইনাস যদি আমি 2 করি, 5 থেকে যদি 2 করি তাহলে এইখানে বরাবরই আমি লিখতে পারি 3। তাহলে আমার নির্ণয় আনসার হচ্ছে এই, আমি এইখানে লিখে দিলাম।